চুল গজাইছে কেমবা গো? আপনার বউয়ের কাছে আমি আইছিলাম, কইলাম যে আমার চুল যেন উঠে এই সমস্যার সমাধান করে দিতে। আপনার বউ আমার নানা ধরনের যুক্তি দিয়ে কইলো ড্যাপ সার, তারপরে ইউরিয়া, জৈব সার, পটাশিয়াম এই সব আমার চুলে দিলে ততটাই চুল উঠতে যাইবো। একদিনে দেখি যে আমার চুলে এমন ওটা উঠছে যে আমি নিজেই এখন নিজের চিনতে পারি না। ভালোই তুইছে, তুমি যেরম চাইছো এরমই তো করে দিছে। তুমি রাগ কেড়ে কি গো ভাইসা? আপনার মায়ের মাথাতে চুল বাড়ছে, ভালোই তো লাগতেছে। এটা আপনি কোন ধরনের কথা বলেন আপা? আমার মাইয়ার মাথার চুল লোহার মতো শক্ত হয়ে গেছে গা, মাথার চান্দির চামড়া উঠে গেছে গা। এই মেয়ারে কে বিয়া করবো? চুল যেহেতু লোহার মতো শক্ত হইছে, চুল তো অঙ্কার পড়তো না, এটা বালা না। এত কিছু আমি বুঝি না, আপনার বউ মারে ডাক দেন, তার সাথে বোঝাপড়া আছে। শামসুন্নাহার, শামসুন্নাহার, এই শামসুন্নাহার, এদিকে আসো। এই আপনি তো পুরো লোহার মতো শক্ত হইছে, ভালো হইছে, চুল আর পড়তো না। হ্যাঁ, চুল আর পড়তো না। এই মেয়েরে কে বিয়া করতো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি আপা? ও তুমি আমার এত বড় সর্বনাশ করে আমার চুলের 12টা বাজে তুমি এখন আমার চিনতে পারতেছ না ভাবি? ইবানি দেখো তুমি আমার চুলে কি করছো, আমি নিজের নিজে এখন চিনতে পারি না। তুমি আমার এই সর্বনাশটা কে করলা ভাবি? কি কই সর্বনাশ কই করছি? আমি তো বুঝি নাই যে তোমার মাথার জমি এমন উর্বর, একটু সার দিছি এমন ফলন হবো সেটা বুঝি নাই। তোমার কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এত সুন্দর যদি লাগে তো এই মেয়ে রেখা দাও। ও হ্যাঁ রাইখা দিমু, সমস্যা কই? বেতন কত দিমু? কত মানি? কি কত? ও মা, বাড়ির কাজ কাম করবো, একটা বেতন দেওয়া লাগতো না? মাগ নাকি রাখুন যায়? তুমি কোন ধরনের কথা কও? আমার মাইয়ার মাথার চুল লোহার মতো শক্ত হয়ে গেছে গা, মাথার চান্দির চামড়া উঠে গেছে গা। এই মেয়েরে কে বিয়া করবো? এই মেয়েরে কেডা বিয়া করবো? এই পোলাই বিয়া করবো, এই পোলাই বিয়া করবো এই মেয়েরে। আমি রাজি। মা তুমি রাজি না? আমি তো মনে মনে ভাবতেছিলাম আমার খালি একটা ফুট, হ্যাঁ এক বড় আছে, দুইটা বউ থাকলে আমার ভালো হইব, কাজ কাম করবো মিল্লামিশা, আমার কোনো কামই করতে হইতাম। আম্মা কি কইতাছ না? এই তুমি কি কইতাছ এগুলো? তুমি রাজি মানে? এই কাজটা করার আগে মনে আসছিল না? হ্যাঁ, একটা মেয়ের চুল মুল সব নষ্ট করে দিছো। আমি বুঝা করি নাই তো, আমি কি বুঝছি যে এমন কিছু হয়ে যাইবো? তো বুঝোটা কি তুমি? আরে তার মানে তুমি বিয়ে করতে রাজি হয়ে যাবে? এটা কোনো কথা হইলো? আমি বাইচে থাকতে? হ্যাঁ বিয়া করুম, এটাই আমার ইচ্ছা এখন। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ঠান্ডা মাথায় ঝগড়া করেন, আমি যা চা বানাই নিয়ে আসি। ও ছোট বউ, আমার চা আপনার চিনি একটু বেশি দিও। আচ্ছা আম্মা। আর বড় আপা, চাই চিনি কম দিমু না বেশি দিমু? এই মাইয়া, এই কি কস তুই? আপা আপা করস, আবার চা বানাইতে চাস, আমার সংসার দখল করতে চাস না? এইবার আমি বুঝছি এটা ওর প্ল্যান আছিল। ওই আমারে দিয়ে মাথার মধ্যে সার দেওয়াইয়া আমার ঘরে সতীন আইতে চাই। কোনোদিন নেব না। তোর চুল যে কয়টা গজাইছে সবকে আমি আজকে ছিঁড়ে ফেলবো। খবরদার আমার মাইয়ার গায়ে হাত দিলে তাহলে আমি কিন্তু থানার থেকে পুলিশ আনো, মামলা করুম তোমার নামে। চেয়ারম্যান ডাইকেন্ডা আজকের ভিতরে বিয়া করাম। কি কয় কিছু কও না কে তুমি? আর আমরা রাজি তো, ডাকেন চেয়ারম্যান পুলিশ দাঁড়িয়ে ডাকেন, আজকে বিয়ে হইব। দেখ কেন চাচা চাচা, এই হাত জোর করতেছি, হাত জোর করতেছি, আপনি আমার মাফ করে দেন চাচা। ওরে আপনি ভালো ডাক্তার দেখা চুলের চিকিৎসা করান, যত টাকা লাগে আমি দিমু চাচা। চাচা আপনি আমার মাফ করে দেন। আর বোন গো, ইবা তোমার বিয়া নিয়ে সমস্যা তো, আমার বিদেশে চাচা তো ভাই আছে, খুব সুন্দর দেখতে, হ্যাঁ লগে তোমার বিয়া দিয়ে দিমু। বোন গো তুমি আমার মাফ করে দাও, তোমরা আমার মাফ করে দাও। আমি বিয়া করুমি। এই যে কান ধরলাম, আমার একটা সুযোগ দাও, তুমি বিয়াটা কইরো না। আমি আমি আজকের পর থেকে বাড়ির বাইরে আমি বাইরমু না, কারোর সাথে কথা কব না, বাড়ির ভিতরে এসে কেউ কথা বলতে চাইলেও কথা কব না। আজকের পর থেকে সব জানতা শামসুন্নাহার হয়ে গেছে, বোবা শামসুন্নাহার, এই আমি চুপ। মনে থাকবো?